আমার কিছু কিছু অর্ডিনাল নাম্বার ভুল গেছে, ওকে? এখন আমাকে বলো তো, স্ক্রিনে দেখতে পাচ্ছ যে হচ্ছে 13 আছে, 13 এর অর্ডিনাল নাম্বার কত হবে? আয়শা, আমাকে শুনতে পাচ্ছ? Aisha, can you hear me? 11th. Yes. 13 এর তাহলে অর্ডিন্যান্স নাম্বার কত হবে? 13th. 21 এর? 21st. ওকে, তারপর 23 এর? 23. তার 20 কত বলে? 20? 23. নো, 23rd। ওকে, তারপরে 12 এর অর্ডিন্যান্স নাম্বার কত হবে? 12th. 12th। ওকে, তারপর 20 এর অর্ডিন্যান্স নাম্বার? 20th. 22? 22nd. 30 এর? 13th. ওকে, ঠিক আছে। তাহলে এই অর্ডিন্যান্স নাম্বার কিন্তু আজকে তোমার কয়েকটা ভুল গেছে। এই অর্ডিন্যান্স নাম্বারগুলো পড়া থাকলো, তুমি একটু ভালো করে বাসায় পড়ে ফেলবে, ওকে? দেখো, আমি কারেকশন করে ছবি পাঠিয়েছি ভুলগুলো। ঠিক আছে আয়শা? Yes, miss, আমি দেখেছি। আয়শা, পেয়েছো? গ্রুপে আমি একটা কুইজ পাঠিয়েছি। আয়শা, তুমি কি পেয়েছো? আমি গ্রুপে একটা কুইজ পাঠিয়েছি। ওটা করে ফেলো, ওকে? 20টার মধ্যে 15টা কারেক্ট হয়েছে, 5টা ভুল গেছে। এতগুলো ভুল গেল কেন বাবা? হ্যাঁ, আচ্ছা চলো আমি স্ক্রিন শেয়ার করে দেখি, সলভ করে দিই। কিন্তু ওটা তো আমার এখানে নেই। তো আপনি তো আগের বার বলে দিয়েছিলেন। আগের বার বলতে কোন অধ্যায় বলেছিলাম? কি বলেছিলাম যে একটা কুইজ নিব, তাই বলেছিলাম না? আর এটা হচ্ছে আবার তুমি বলেছিলাম জয়েন দ্বিতীয়। করেছিলে না তো আগের দিন, এই জন্য তোমার কাছ থেকে কুইজটা নিয়ে নিলাম। দেখো, প্রথমে কোয়েশ্চেনটা কি আছে? পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? এখানে অপশন আছে। আচ্ছা, তুমি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছো? মিস, আমি স্ক্রিন শেয়ার করিনি তো। দেখো, এবার স্ক্রিন দেখতে পাচ্ছো? নো মিস, এবার? এবার দেখাচ্ছে। হ্যাঁ, প্রথম কোয়েশ্চেন কি আছে? হ্যাঁ, দেখালে। পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি? অপশনে আছে কোনোটিই নয়, শুধুমাত্র রং আছে, ওজন আছে এবং জায়গা দখল করে, জায়গা দখল করে না। কোনটা হবে উত্তর? যা ওজন আছে এবং অপশন সি, তাই তো? ইয়েস, রাইট অ্যান্সার। পরের কোয়েশ্চেনে চলে Yes, গেলাম। পদার্থের কয়টা অবস্থা আছে? 2টি, 5টি, 3টি, 4টি? 3টি। ওকে, ইয়েস, রাইট অ্যান্সার। কঠিন, তরল এবং বায়বীয়, তাই তো? নিচের কোনটি কঠিন পদার্থের উদাহরণ? তেল, ইট, পানি, অক্সিজেন? ইট। ইয়েস, রাইট অ্যান্সার। তারপরে তরল পদার্থের কি নির্দিষ্ট আকার আছে? না, হ্যাঁ।
না। ইয়েস, তরল পদার্থের নির্দিষ্ট আকার নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। তারপরে দেখো, যে পদার্থ রাখা হলে পাত্রের পুরো জায়গা দখল করে তাকে কি বলে? কঠিন, তরল, ধাতু, বায়বীয়। যে পদার্থ একদম পাত্রের পুরো জায়গা দখল করে কি বলে? এটা কঠিন। নো, যে পদার্থ রাখা হলে পাত্রের পুরো জায়গা দখল করে, কোনটা করে? বায়বীয়। কঠিন পদার্থ তো একটা শেপ আছে বা আকার আছে, অতটুকুই ও আকার ধারণ করে, তার বেশি তো করে না। কিন্তু বায়বীয় পদার্থকে আমরা যেখানে রাখি সেটা তার পুরো জায়গাটা ধরে নেয়। ঠিক আছে, যেমন তুমি যদি একটা স্প্রে করো, দেখবে যে পুরো রুমটা স্প্রে দিয়ে গন্ধ হয়ে গেছে। ঠিক আছে, তার মানে পুরো রুমে ওটা ছড়িয়ে পড়েছে। ওকে, তারপরে দেখো নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, পদার্থের ওজন পরিমাপের একক কি? লিটার, কিলোগ্রাম, ডিগ্রি, মিটার। পদার্থের ওজন পরিমাপ একক কি? লিটার। মিস পদার্থের ওজন পরিমাপে লিটার। নো, তরল পদার্থ হচ্ছে লিটার, কঠিন পদার্থে সবসময় কিলোগ্রাম হবে। বুঝতে পেরেছো? আমরা সবসময় কিলোগ্রামে পরিমাপ করি। আয়তন বলতে কি বোঝায়? পদার্থের রং, পদার্থের কাঠিন্য, পদার্থ কতটুকু ভারী, পদার্থ কতটুকু জায়গা দখল করে। পদার্থ কতটুকু জায়গা দখল করে। ওকে, গুড। নেক্সট কোয়েশ্চেন, পানির কোনটি কঠিন অবস্থার নাম কি? জলীয় বাষ্প, শিশির, মেঘ, বরফ। বরফ। তরল পদার্থের আয়তন মাপার একক কি? কিলোগ্রাম, গ্রাম, সেন্টিমিটার, লিটার। লিটার। ওকে, বাতাস একটি পদার্থ কারণ এটি গন্ধহীন, এটি আলো দেয়, এটি দেখা যায় না, এর ওজন আছে এবং জায়গা দখল করে। এটি এটি ওজন আছে এবং জায়গা দখল করে। তারপরে বলেছে নিচের কোনটি বায়বীয় পদার্থ? বরফ, জলীয় বাষ্প, পাথর, শরবত। জলীয় বাষ্প। জলীয় বাষ্প। আচ্ছা, তারপর দেখো, তাপ দিলে বরফ গলে কিসে পরিণত হয়? কঠিন, তরল, আগুন, বায়ু। তরল। ওকে, তারপরে কোন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন দুই থাকে? উম, কোন পদার্থের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে? তরল। কঠিন পদার্থ আকারও থাকে, আয়তনও থাকে। ঠিক আছে, তারপরে নিচের কোনটি পদার্থের বৈশিষ্ট্য নয়? ছায়া তৈরি করা, স্থান দখল করা, ওজন থাকা, বল প্রয়োগে বাধা দেওয়া। ছায়া তৈরি করা। ইয়েস। তারপরে দেখো, একটি পাত্রে পানি রাখলে পানি পাত্রের আকার ধারণ করে, এটি পানির কোন অবস্থা? তরল, বরফ, কঠিন, বায়বীয়। তরল। ইয়েস। তারপরে দেখো, ভারী বস্তু মাপার জন্য আমরা সাধারণত কোন একক ব্যবহার করি? লিটার, গ্রাম, মিলিমিটার, কিলোগ্রাম। কিলোগ্রাম। ওকে, তারপর বেলুনে বাতাস ভরলে বেলুনটি ফুলে যায় কেন? বাতাস হালকা বলে, বাতাস অদৃশ্য বলে, বাতাস জায়গা দখল করে বলে, বাতাসের কোনো ওজন নেই বলে। বাতাস কোনো ওজন নেই বলে Yes, বাতাসে বাতাসে জায়গা দখল করে বলে, কারণ কেন? বাতাসে বেলুনের ভেতরে গিয়ে স্থান দখল করে, তাই বেলুনটি ফুলে ওঠে। বুঝতে পারলে? তারপর দেখো, পানির কয়টি রূপ দেখা যায়? 3টি।
ওকে, তারপর কোনটির নির্দিষ্ট ওজন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই? দুধ। ইয়েস। তারপর গাছের ডাল ও পাতা কি ধরনের পদার্থ? কঠিন, তরল, কোনোটিই নয়, বায়বীয়? বায়বীয়। ইয়েস। আমরা কোনটা ভুল করেছি? এখানে একটা ভুল দেখাচ্ছে। আমরা তো সবই ঠিক করেছি, তাহলে ভুল দেখাচ্ছে দুইটা কেন? আমাদের সবগুলোই রাইট হয়েছে, কিন্তু এখানে দুইটা ভুল দেখাচ্ছে কোনো কারণে। ঠিক আছে, বুঝতে পারছি না কোথায় দেখাচ্ছে, কারণ আমরা যেগুলো দেখাচ্ছে সবগুলোই তো গ্রিন কালার দেখিয়েছে, দেখায়নি? ইয়েস মিস। আচ্ছা, তাহলে আমি হচ্ছে সায়েন্স হচ্ছে শুরু করেছি পরের অধ্যায়, বুঝতে পেরেছো? পদার্থের যে পরের অধ্যায়টা আছে না, সেই অধ্যায়টাই স্টার্ট করেছি। নেক্সট ক্লাসে ওই অধ্যায়টাই পড়াবো, ঠিক আছে? তুমি একটু ওই অধ্যায়টার প্রথম 2-3 পেজ দেখে নিবে, ঠিক আছে আয়শা? ওকে মিস। ওই অধ্যায়টার নাম কি? ওই অধ্যায়টার নাম হচ্ছে শক্তি, ঠিক আছে আয়শা? শক্তি অধ্যায়টা দেখে নিবে, আর ইংলিশ অর্ডিনান্স নাম্বারগুলো পড়বে।